তোমরা ওয়েট অ্যান্ড ওয়েটের ভিডিও চেয়েছিলে, নাও এই ভিডিওটা তোমাদের জন্য। ওয়েট অ্যান্ড ওয়েট শেখার এত ভালো ভিডিও তোমরা আর পাবে না। তাই সকলকে বলবো ভিডিওটা শেয়ার করো। আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা আমার পেজটাকে সাপোর্ট সাপোর্ট করো, তাহলে আমি নেক্সট আরও ভিডিও বানাতে পারবো। দেখো, ওয়েট অ্যান্ড ওয়েট যখন করবে আমি কি রং দিলাম, কোথায় রং দিলাম, সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি পেপারটা কত জিএসএম এর পেপার ইউজ করেছি আর কত পরিমাণ জল দিয়ে পেপারটা ভিজিয়েছি। মোটামুটি 300 জিএসএম এর কমে ওয়েট অ্যান্ড ওয়েট না করাই ভালো, মেনলি গরমকালে। গরমকালে টেম্পারেচার বেশি থাকার কারণে পাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা সাধারণ ব্যাপার। অতএব যদি মোটা পেপার হয় একটু এবং ভালো করে বেশি কোয়ান্টিটি যদি পাতাটাকে ভালো করে ভিজিয়ে নেওয়া যায়, তাহলে আমরা প্রায় শেষ পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিকে আমরা কাজ করতে পারি। তুমি দেখো, আকাশটা এতটাই সুন্দর করে জল দিয়ে ভিজেছি, যেখানে কোবাল্ট ব্লুটা দেওয়ার পরে প্রায় 1 মিনিট 14 সেকেন্ড হয়ে গেছে, এখনও কিন্তু পাতাটা আগের মতনই ভেজা রয়েছে। এটাই তোমাদের শিখতে হবে অনেকদিন প্র্যাকটিসের মাধ্যমে। অনেকে কালার নিয়ে কথা বলে, এখানে আমি বলবো আমি কি রঙের আকাশ করেছি এটা না ভেবে আমি কতটা জল দিয়েছি। আকাশটা তুমি ইভিনিং স্কাইও করতে পারো, ইয়েলো দিলে, রেড দিলে, কিন্তু পাতাটা যদি ভালোভাবে না ভেজাও কোনো লাভ নেই। সেই লাস্টে গিয়ে দেখবে একটা কোণা শুকিয়ে গেল, একটা কোণা ভেজা রয়েছে, তখন তোমরা ওই কোণাটা একটু জল দিতে যাবে, প্যাচ তৈরি হয়ে যাবে। তাই জন্য আমার রিকোয়েস্ট সকলের জন্য, যারা যারা আমার পেজে ফলো করো ছবি আঁকা শেখার জন্য, পেপারটা ভালো করে ভিজিয়ে নেবে, আর পেপার নেবে মিনিমাম 300 জিএসএম যদি ওয়েট অ্যান্ড ওয়েট এরম ধরনের কাজ করতে চাও। এখানে আমি গ্রিন, অলিভ গ্রিন, স্যাপ গ্রিনকে মিশিয়ে একটু ব্লু মিশিয়ে কালারটা দিচ্ছি কিছু কিছু লম্বা লম্বা গাছ করবার জন্য। তোমরাও তাই দেবে, কিন্তু তোমাদের পাতা শুকিয়ে যায়, তোমাদের কিন্তু এই এফেক্টটা আসবে না। ওয়েট অ্যান্ড ওয়েট ভেজা কাগজের ওপর আরও ভিজিয়ে কাজ করা, হ্যাঁ, সেক্ষেত্রে ওইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হয়ে দাঁড়ায়। তোমরা যখনই পেপার কিনতে যাবে এবং যদি মনে হয় যে তোমরাও আমার মতন ওয়েট অ্যান্ড ওয়েট কাজগুলো করবে, কারণ এই সময়ের কাজগুলোতে আকাশ, মেঘ এগুলো খুব সুন্দর দেখতে লাগে এবং খুব সফট হয়। ওয়াটার কালার করতে গিয়ে অনেকেই তো লাল, নীল, সবুজ, হলুদ রং দিয়ে পুরো একদম পোস্টার করে ফেলে। তাই আমি তাদেরকেও বলবো, তোমরা আমার কথায় মাইন্ড করো না। একটা জিনিস মনে রাখো, এক গাদা রং দিয়ে ছবি আঁকলে যে ছবি সুন্দর দেখতে হবে এমন কোনো মানে নেই। সফটনেস যদি না থাকে ছবির মধ্যে, ছবি দেখতে অতটা মজাদার লাগে না। আর ওয়াটার কালার পেন্টিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সফটনেস। দেখো আমি যে পেন্টিংটা করলাম, তার প্রত্যেকটা কোণায় কোণায় সুন্দরভাবে যেখানে ছড়ানোর দরকার ছিল, যেমন আমি এই যে ওয়াটারটা করছি, এটা কম ভিজিয়েছি, বেশি ভেজাইনি, কারণ আমি চাইনি যে এই জায়গাটা ছড়িয়ে যাক। কারণ এখানে রিফ্লেকশনটা যেটুকু আছে, যেটুকু আমি শেখাচ্ছি তোমাদের, সেখানে এইটুকুই যথেষ্ট ছিল। তাই জন্য এখানে কম জল দিয়েছিলাম। আমি মেনলি যেটা ভিজিয়েছিলাম সে হচ্ছে আকাশটুকু। এভাবে প্র্যাকটিস করো, ডেভেলপমেন্ট হবেই। পেপারটা একটু মোটা নিও তোমরা। আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করো। তোমরা এটা প্রুফ করো যে ছবি আঁকা থেকেও ফেসবুকে কিছু করা যায় ভালো। হ্যাঁ, তোমাদের উপর ছেড়ে দিলাম, বাকি তোমরা কি করবে তোমরাই জানো। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানিও, তার উপর ভিডিও বানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ছবি আঁকো। থ্যাংক ইউ সো মাচ দেখবার জন্য।